গুড মর্নিং। দেবলিনার রোজ নাম চাই তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে শুক্রবার আমি তো বৃহস্পতিবার চলেই এসেছি। এটা শুক্রবার দিন সকালবেলা একটা রান্না বসিয়েছিলাম, তবে পুরো রান্নাটা কমপ্লিট করতে পারিনি, একটা করেই আমি বেরিয়ে গেছিলাম। বাকি আর একটা রান্না তোমার মাছের ঝোলটা বাকি ছিল, মা করে নিয়েছিল। আমি এটা করে বিছানা গোছাতে চলে এলাম। বিছানাটা গুছিয়ে তারপরে ওষুধ খেয়ে আমি বেরোবো, ওই ঘরে যাব। ওই ঘরে একটুখানি কাজ আছে, ওই জন্যই করতে পারলাম না। না হলে মাও বলেছিল, আমিও বলেছিলাম মাছের ঝোলটা করব, বাট দেরি হয়ে গেছে, 11টার সময় আমায় যেতে হবে। ওই ইলেকট্রিক মিস্ত্রি দাদা আসবে, তো ওখানে কিছু দেখানোর জিনিস আছে, মানে কিছু পয়েন্ট হবে, সেগুলো দেখাবো বলেই আমাকে তাড়াহুড়ো করে যেতে হবে। ওই জন্যই দেখো বিছানা গুছিয়ে নিলাম। এবার বসে ওষুধটা খাবো। আমাদের টিফিন খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, তো এই ওষুধ খেয়ে বেরিয়ে যাব। মেয়ে এখানেই থাকবে, মেয়েকে আর নিয়ে যাব না, এখন গিয়েই ও কী করবে, শুধু আমি তো কথা বলবো, আর ওর তো কোনো কাজ নেই, ওর ঠাম্মি দাদার কাছেই থাকবে, আর আমি কাজটা করে চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো। তবে দেখা যাক কতটা কি সময় লাগে না লাগে, এখনই তো বলা যাচ্ছে না, কারণ সব কিছু বোঝাবো, লাইট, তারপরে কোথায় টিভি হবে, কোথায় ওয়াশিং মেশিনের পয়েন্ট হবে, সব কিছু দেখাবো। তো চলো এবার রেডি হয়ে বেরিয়ে পড়ি, তারপরে কথা বলছি। রাস্তা আমাদের সামনে আসতেই পারিনি। গুড মর্নিং। এখন যাচ্ছি ওই ঘরে, একটু কাজ আছে, তো সেইটা করে আসি। প্রচণ্ড গরম পড়ে গেছে এখানে, তো আরও বেশি। চলো, ছাতা ব্যাগ সব নিয়ে অসুবিধেই হচ্ছে। তোমার যাই দেখে আসি, কাল মালগুলো ঢুকলে গঙ্গায় স্নান করবো। এটা হচ্ছে পার্ক। এখানে দুর্গাপূজা হয়, আর এটাই পার্ক। ওই বাড়ি থেকে ঘুরে চলে এসেছি, আর আমার মেয়ে এই সিংহাসনে বসে ভাত খাবে। উনি সিংহাসনে ঘোড়ার রথে বসে থাকবেন, আর ওনাকে নিচ থেকে ঠাম্মি খাইয়ে দেবে, এটাই হচ্ছে ওনার বক্তব্য। উনি না একটুখানি কাঁদছিলেন, বুঝলে। আমি যেই ক্যামেরাটা অন করেছি, তুই কাঁদছিস মানে ওই যে মাছ খাচ্ছে, ধরো কোনো কিছু যদি একটা এলাচের দানা বা কিছু চলে গেছে, ওর সেটাতে বিরক্ত, তো সেটা নিয়ে একটু খোট করতে শুরু করেছিল। ক্যামেরা অন করতেই চুপ হয়ে গেছে। তো চলো আবার পরে আসছি। গুড মর্নিং। দেবলিনার রোজ নামচায় তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে হচ্ছে কত, 20 না 21, শনিবার দিন। মাল আসার কথা, ঠিক কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, কী হয়েছে না হয়েছে সেটা তোমাদের পরেই বলবো। গাড়ি ঢুকবে আর খানিকক্ষণের মধ্যেই বললো এসে, ওই জন্য দাঁড়িয়ে আছে এখানে। তো দেখা যাক কখন পৌঁছাই, লাইভ লোকেশান শেয়ার করেছি। মা ওদিকে ট্রেনে চেপে গেছে, আমি সে কখন থেকে 1 ঘন্টার উপরে এখানটায় দাঁড়িয়ে আছি, মানে সকাল থেকে ফোন করে ওদেরকে পাচ্ছি না। টেনশনে সবার হাত পা মা ওইদিকে ভোরবেলা বেরিয়েছে, মানে যাচ্ছে তাই অবস্থায় কাটলো দিনটা। এবার দেখা যাক ওরা কতক্ষণে ঢোকে, ওরা ঢুকলে একটুখানি নিশ্চিন্ত হওয়া যাবে, জিনিসগুলো নামলে। আজকে সেই দিন যেদিন মাল চলে এসছে, ওখানে সমস্ত চালু করে মাও বেরিয়ে চলে এসছে, এবার এখানে নামানোর পালা সব কিছু। তো তোমরাও আজকে সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে ঘরটাও একটুখানি দেখাবো, পুরোটা দেখাতে পারবো না কারণ রং হচ্ছে, যতটা পারবো দেখাবো, তো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। কালকে সেই দুপুরে শেষ করেছিলাম, তারপরে আর আসা হয়নি, তো আজকেই সকালে চলে এসেছি। এখন এসে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, গাড়ি আসার কথা। এবার গাড়ি আসলে গাড়িকে রাস্তা দেখিয়ে নিয়ে যাব। সে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি জানো, এসে সব লোক চলে যাচ্ছে, সব ট্রাক চলে যাচ্ছে, বাস চলে যাচ্ছে, কিন্তু আমার আর গাড়ি আসছে না। আমি ওই দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি যে এক্ষুনি বুঝি ট্রাকটা আসবে, এটা দিয়ে আর বাড়ি নিয়ে যাব, আর এই দিকটা দিয়ে মেয়েকে ট্রাকটাকে ঢুকিয়ে দেবো, এই দিকটা আমাদের সুবিধে হবে, তাই এইখানটা দাঁড়ানো। কারণ না হলে আবার সেই তেলিপুকুরের ব্রিজের তলা হয়ে অনেকটা ঘুরতে হবে, তো সেই জন্য এই যে দেখো না, এইটা দিয়ে ঢুকে গেলে আমাদের বাড়িটা কাছে হবে।
তো এই হাই রোডটা দিয়ে এলে সুবিধা পাই, এই জন্যই দাঁড়িয়ে আছি। এটা এসে গেছে, এবার নিয়ে যাই ওদেরকে। এই হচ্ছে আমাদের রুম, একটা রুম, ফার্স্ট রুম হচ্ছে এটা। এটা একটা বেডরুম। ওই সামনে দেখো একটা গ্রিল ঘেরা বারান্দা আছে, ওইখান দিয়ে ঢোকা বেরোনোর রাস্তা আছে। আর ওই বারান্দাটা দিয়ে ঢুকে এটা একটা রুম। আর এই দিকটা হচ্ছে এই যে অন্ধকার আকাশি কালার করা আছে, লাইটটা জ্বালাচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ডাইনিং রুম। যতটা সম্ভব তোমাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখনো রং হচ্ছে, রঙের সমস্ত কৌটো ফৌটো রাখা আছে। এখন ওই দিকের মেঝেগুলো পরিষ্কার হয়নি। যেটা বেসিন আর এটা হচ্ছে রান্নাঘর, মানে সমস্তটা বলেছে কাকিমা, মানে যারা রং করছে তারা পুরো ধুয়ে একদম পরিষ্কার করে যাবে। এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরের স্ল্যাবটা একটু ছোট, বাদ দাও, অ্যাডজাস্ট করে নেব। আর এই ডাইনিং, এটা হচ্ছে বাথরুম, ডাইনিংয়ের উল্টো দিকটা। আর এই যে এই ঘরটা লক করা আছে, এটা এখনও রং হয়নি, এক কোট করা হয়েছে। আজকে আশা করি ভালো যাবে। ওটা আরেকটা রুম। এই যে সমস্ত মাল দেখো, ও এক একে করে একজন ওখানে নামাচ্ছে আর এনে এনে সমস্ত রাখছে। কত জিনিস দেখতে পাচ্ছ, এত জিনিস মা মেয়ে মিলে প্যাকিং করেছি। আর সব কিছুই আস্তই এসছে, জানো, দেখলাম যে সব কিছু আস্ত এসছে। চলো ঢুকিয়ে নিক সব কিছু। এইদিকে সব ঢুকিয়ে তালা টালা লাগিয়ে কাকিমার সঙ্গে খানিক গল্প টল্প করে তারপরে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি। মেয়ে বললো পার্কে ঢুকবে। এই যে পার্কে ঢুকে খানিকক্ষণ একটুখানি দোল দোল খেয়ে নিক, তারপরে ওকে নিয়ে বাড়ি ফিরবো। বাড়ি ফিরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? দিদিটা সবার মাথায় পচা পচা বুদ্ধি পড়ে না, এই দিদির সাথে কথা বলি না, প্রচুর পচা পচা বুদ্ধি পড়ে না, এ সবার থেকে বেশি কথা বলতো, এ পড়ে সব থেকে, ঠিক আছে? দেখি না কেমন বদমাস, আগে ধরে নিয়ে নিল, প্রচুর পচা পচা বুদ্ধি পড়ে সবার মাথায়। সত্যি করে তাই, ঠিক নয়, তুই ঠিক না, তুই এখন তো পচা পচা বুদ্ধি ভরে দিস। আমাকে দেখে তো সবাই ভয় কাম। গুড আফটারনুন। সেই সকালের পর এখন এলাম। এখন ঘুম টুম দিয়ে একদম ফ্রেশ দেখতে পাচ্ছ, একদম ফ্রেশ। মানে শরীর গা হাত পায়ে ব্যথা না মরলেও মনটা ফ্রেশ, যে জিনিস সব ঢুকে গেছে। এরপরে গোছান গুছিনের পালা। ঘরটাও তোমাদের মোটামুটি একটুখানি দেখিয়ে দিলাম। মা রেশন তুলতে গেছিলো, মাও পৌঁছে গেছে ঠিকঠাক করে। এসেই 4টের সময় রেশনটা তুলতে গেল, কারণ মাসে শেষ হয়ে যাচ্ছে, আর পাবে না, তো সেই জন্য। আর ওদিকে ওই ঘরে কালকে যাব। মা আজকে আর যায়নি, আমি সমস্ত ঢুকিয়ে লক ফক করে দিয়ে এসেছি। ওদের আর আজকে হলে হয়তো রঙটা হয়ে যাবে, তো কালকে মাকে নিয়ে যাব। আর মনটা ভালো লাগছে, সকাল থেকে এত টেনশন হয়ে গেছিলো। ওরা তো মাঝরাত্রিবেলা বেরিয়ে এসছে গাড়ি নিয়ে, এসে আর তোমার একটা পেট্রোল পাম্পে গাড়ি রেখে আর ঘুমিয়ে গেছে। আর ফোনটাও সাইলেন্ট। সবাই ফোন করছে, মানে আমি, মা, মাম, ওদিক থেকে যে গাড়িটা ঠিক করে দিয়েছে, মানে আমাদেরই ওই মামদের গাড়ি টাড়ি নিয়ে যায়, সেই তার ভাইয়ের গাড়িটা ঠিক করেছে। সে চারিদিক থেকে ওর সঙ্গে আজ আমরা লেবার নিতে বলেছিলাম, যে জিনিসগুলো একা তো পারবে না নামাতে, বা এখান থেকে জিনিস নিয়ে যেতে হবে, তো সেই জন্য তাকেও করছে, সেও ঘুমোচ্ছে। দিয়ে অ্যাট লাস্ট তোমাদের যখন আমি ভিডিও করছি, ধরো তখন আমরা ফোন শুরু করেছি, মারা তো 5টা থেকে করছে, আমি ওকে শুরু করেছি 6:30 থেকে। ও প্রায় 8:30টার পরে ফোন করেছে। বললো তখন শক্তিগড়ে ছিল, মানে আর একটুখানিই ছিল। দিয়ে এলো, এসে ওখানে খালি করলো, আবার এখানে এসে, এই যে দেখো না, এখানে আরেকটা আলমারি ছিল না আমাদের, কাঁচের আয়না দেওয়া, ওইটা চলে গেছে। তো ওইটা, তারপরে ওয়াশিং মেশিন, আর তারপরে একটা ছোট ওয়ার্ড্রোব ছিল, বেটু জামা কাপড় থাকতো সেটা, আমার হারমোনিয়াম ছিল, হারমোনিয়ামটা নিয়ে যাব। এবার ভাবছি বেটুকে একটু গান টান শেখাবো, হারমোনিয়ামটা নিয়ে গেলাম। সেন্টার টেবিল, এরকম করে কয়েকটা জিনিস এখান থেকে নিয়ে গেলাম। মোটামুটি সব ঢুকিয়ে দিয়ে ওখানে সব ঢোকাতে প্রায় 10টা বেজে গেছিলো। মা ততক্ষণে এখানে চলে এসছে। আর ওদিকে ওপরে মেয়েকে নিয়ে গেছিলাম, দিয়ে
কাকিমা ডাকলো যে এসো, আর সকালে তো টিফিন হয়নি, টিফিন করে তারপরে যাবে। দিয়ে আবার কাকিমার ওখানে টিফিন করে কচুরি, কাবলি ছোলার তরকারি খেয়ে পেট ভর্তি করে আমি এসছি। ভীষণ ভালো পেয়েছি গো সত্যি, মানে সময় লাগলো একটু হয়তো, এই ঘরটাই হয়তো অপেক্ষা করছিল আমার জন্য। ভীষণ ভালো কাকু কাকিমা সবাই ভীষণ ভালো, মানে কোনো দিন মা একা থাকলো, আমি একা কোনো সময় থাকলাম, কোনো চিন্তা নেই, মানে এতটাই ভালো মানুষগুলো। তো যাই হোক, সব জিনিস তো ভালো মতো ঢুকে গেছে, ভাঙাভাঙিও সেরকম কিছুই হয়নি। ভাবছি এরপরে আবার ওখানে গিয়ে ওয়াইফাই সব নেব, সব কথা ওই কাকুদের ওখানেই বলা আছে, কাকুদেরও নেওয়া আছে। তো সেই কাকু বললো কাকিমা বললো কোনো চিন্তা করতে না, আমি ফোন করে দেবো, এসে তোমাদের এখানে কানেকশন করে দেবে। এবার ফ্যান টিভি এখনও কাজ প্রচুর আছে, তো সেগুলো আস্তে ধীরে করে নেব। আর মনটা ভালো লাগছে যে ওখান থেকে ভালোভাবে মা মেয়ে দুজনে, মানে আমি সেটাই মাকে দুপুরে বলছিলাম, আমি আর তুমি বলে এই কাজটা এত ইজিলি উতরে দিলাম, মানে কোনো কিছুই হলো না। মানে যেই দেখছে প্যাকার্স মুভার্স করেছো, আমি বলছি না কোনো প্যাকার্স মুভার্স করিনি, এটা মামের প্যাকার্স মুভার্স। এত হয়েছে জিনিস, সব নিজেরা প্যাক করেছি। তো আমি বলছি আমি আর তুমি বলেই পেরেছি, আমি মাকে বলছি আমি আর তুমি বলেই পেরেছি, অন্য কেউ হলে এতটা লোড নিতে পারতো না। আমরা যেভাবে লোড নিয়ে কাজ করেছি সাকসেস হয়েছে, সেটাও একটা আনন্দ। আর এই হচ্ছে ব্যাপার। এবারে যেমন ওখানে যা যা গোছাবো আস্তে আস্তে তো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর তোমরাও আমার সাথে থাকবে জানি। মা ওই যে রেশন দোকান গেছে, আসবে, অনেকদিন সিঙ্গাড়া খাইনি, মায়ের এখানে আসলে সিঙ্গাড়া খেতে ভীষণ মন যায়। মা বললো তাহলে কি সিঙ্গাড়া নিয়ে যাবো, বললাম নিয়ে এসো। আর এখানে তো জানোই সৌদামিনী, প্রতিমা আমাদের বাড়ির কাছাকাছি, এগুলো বিখ্যাত দোকান, তো সেখান থেকেই নিয়ে আসবে। আর বিট্টু বাইরে বসে টিভি দেখছে, ঠাম্মি আর বেটু, বাবাও গেছে। তো চলো আমি একটু বসি, আর গরম পড়ে গেছে বুঝতে পারছো, দেবলিনার ঘাম। তোমাদের সঙ্গে কথা বলবো বলেই ফ্যানটা বন্ধ করলাম, তো এখন আবার ফ্যান চালিয়ে বসবো। এখানে ফ্যান ছাড়া একতলা ঘর একদমই থাকা যাচ্ছে না। কাল থেকে ফ্যান রাত্রিবেলাও চালাতে হচ্ছে, আজ তো সারা দুপুরই চলেছে। ফ্যান বন্ধ করার কথাই যে ভাবা যাচ্ছে না, এতটাই গরম। চলো দেখতে দেখতে হয়ে গেল। হ্যাঁ, কলকাতার জীবন শেষ, ফ্ল্যাটের জীবন শেষ, আবার বাড়ি, আবার একটা বাড়িতে চলে এলাম। এখন ইচ্ছা আছে এখানে বেশ কটা বছর থাকার, এখন আর কোথাও এপাশ ওপাশ ধপাস হব না। তবে যে খাট কিনতে হবে, সেটা একটা চিন্তা ভীষণ বড় আছে। দেখা যাক কোথা থেকে এদিককার জিনিস ওদিকে ম্যানেজ করে, ওদিককার জিনিস ওদিকে ম্যানেজ করে যদি একটা হলেও কিনতে পারি। একটা ডিভান্ড তো কিনতেই হবে, রড আয়রনেরই দুটো নিয়ে নেবো বললে হবে না, কারণ ডিভান্ডে অনেক জিনিস ধরে, জিনিসগুলো তো রাখতে হবে। তো এবার ডিভান্ড নিতে গেলেই জানো একটু বেশি অ্যামাউন্ট, তো দেখা যাক ডিভান্ড, তারপরে কার্লন, তারপরে রড আয়রন, খাট নিলে তার কার্লন, প্রচুর খরচা। দেখা যাক কিছু একটা করে নেবে দেবলিনা, ঠিক দেবলিনার মা কিছু একটা করে নেবে ব্যবস্থা। চলো আবার পরে আসবো। হ্যাঁ, আর একটু ফ্যান চালিয়ে বসি, দেখি তোমরা কেমন ভিডিও আজকে ভিডিও দিয়েছি, তো কেমন ভিডিওটা তোমরা দেখছো, কীরকম কী যাচ্ছে একটুখানি দেখি, তারপরে আবার আসবো। সন্ধেবেলা চাটা খেয়ে আবার কাজে লেগে পড়েছি, বিশ্রাম নেই। ওই যে কালকে একটা আলমারি খালি করেছি, সব ঠুসেছি, এই যে এই আলমারিটা গোছানো হয়েছে আমার, এই যে এই দিকটা গোছানো হলো, আবার এই দিকটাও গোছানো, দেখো একদম পুরো ক্লিন করে দিয়েছি মা মেয়ে মিলে। আবার তার মাঝখানে ওই কাজ করতে করতে মাই ধরো বেশিটা করেছে, তাও মাকে আমি হেল্প করেছি বসেই। আমি আবার কি করেছি বলো তো, ওর ফাঁকে ওইগুলো গোছাতেই মেয়েকে পড়াশুনোও করিয়েছি, না হলে মেয়েটার গ্যাপ হয়ে যাবে। এই সব যদি এই তোমার শিফটিংয়ের চক্করে ওকে ছেড়ে দিই তাহলে তো হবে না, সব ভুলে খাবে। ওই জন্য ওকে নিয়ে পড়াচ্ছিলামও, আবার মাকে শাড়ি টাড়ি সব কিছু এগিয়েও দিচ্ছিলাম। কত ট্যালেন্ট দেখেছো, এটাই এখানে তোমাদেরকে বোঝাতে চেয়েছি, তোমাদের দেবলিনার কত ট্যালেন্ট দেখো। এবার দেবলিনা এক পোটলা ওষুধ নিয়ে বসেছে, এবার ওষুধ খাবে রাত্রিবেলা, তারপরে আবার খাবার খাবে। তো চলো ওষুধ খেয়ে খাওয়ার ওখানে দেখা হচ্ছে।
এই দেখো খাবার দাবার নিয়ে বসে গেছি। আজকে কি হয়েছে বলো তো, আলুর পরোটা হয়েছে। মেয়েকে একদিকে খাওয়াচ্ছি, আমি একদিকে খাচ্ছি। মা নিচে বসেছে, আরেক মাও নিচে বসবে, বাবা সোফায়। এই করে রাত্রের খাবারটা মোটামুটি সেরে নিই। আলুর পরোটা হয়েছিল আগের বারই জানো, কিন্তু আমি খেতে পারিনি, সে সময় শরীরটা খারাপ ছিল। তো আজকে দেখলাম মা আলুর পরোটা করে নিয়েছে, ভালোই হবে খাওয়াটা। শনিবার নিরামিষও আছে, না হলে ঠিক খাওয়াটা হতো না। আমার মেয়ে আবার বললো আলুর পরোটা হয়েছে, মিষ্টি দিয়েই খাবো, শুধু সয়াবিনগুলো তুলে দাও, ঝোল আলু খাবো না। তো ঝোল আলুটা আবার মাকে তুলে দিলাম। মোটামুটি আজকের দিনটা ভালো খারাপ সব মিলিয়ে মোটামুটি ভালোভাবেই কেটে গেল, বুঝলে। প্রচণ্ড ক্লান্ত আছি, আর ভাল লাগছে না, খেয়ে এবার শুয়ে পড়তে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, বুঝলে। আজকে না মনটা ভালো লাগছে না, কেন বলো তো, কেমন একটা লাগছে, মনে হচ্ছে ভেতরটা ভীষণ কষ্ট হচ্ছে, কেমন একটা অস্বস্তি হচ্ছে, একদম ভালো লাগছে না। অন্যদিন এই ফিলটা হয় না, যে কোনো কারণে হয়তো হরমোনাল চেঞ্জ বা যাই হোক কারণে হচ্ছে। প্রচণ্ড একটা কষ্ট হচ্ছে, ফোন দেখতে ইচ্ছে করছে না, কিচ্ছু ইচ্ছে করছে না, মানে কি করলে যে মনটা ভালো হবে সেটা বুঝতে পারছি না। তখন বিছানাটার হালটা একটু বেহাল হয়ে আছে, এগুলোকে একটু গোছাতে হবে, শুতে হবে। আর আজকে আলুর পরোটা হয়েছিল, সেদিন খেতে পারিনি, আজকে মা আলুর পরোটা বানিয়ে নিয়েছে। তা ওই আলুর পরোটা মোটা হয়তো, একটার বেশি খাওয়া যায় না, ওই একটাই খেয়েছি আর রেখে দিয়েছি, কাল সকালে খাবো। বাসি আলু পরোটা খেতেও আমার ভীষণ ভালো লাগে। তো আজকের দিনটা মোটামুটি এইভাবেই কাটলো, জিনিস আনা, ওখানে গোছানো। কালকে দেখি কাকিমাকে ফোন করব, যদি ঘর হয়ে যায় তাহলে আমি আর মা যাব ধীরে সুস্থে। এবার একটা সপ্তাহ হাতে আছে, গোছিয়ে নেব। আর এই দুটো আলমারি তো দেখলাম পুরো জাম করে রেখেছিলাম, মা গুছিয়ে মানে আমি একটু হেল্প করলাম, মা আর আমি মিলে দুটোর মধ্যে যা যা যে একটা আলমারির জিনিস চেপে দিয়েছিলাম সব মোটামুটি ঢুকে গেছে। আর ওইখানে একটা আলমারি গেছে, আশা করছি হয়ে যাবে। ওখানে যা টুকটাক জিনিস আছে এখানে আছে, দরকার পড়লে এখান থেকে নিয়ে যাওয়া যাবে, তো অসুবিধেটা হবে না। এই হচ্ছে ব্যাপার, বুঝলে। তো এখন এই একটা সপ্তাহ সময় আছে, তার মধ্যে সব কিছু গুছিয়ে নিতে পারলে ভালো হয়। ফ্যান লাগাতে হবে, ওয়াইফাই লাগাতে হবে, টিভি কানেকশন করতে হবে, টিভিটা লাগাতে হবে। দেখি ওখানে তো দাদা আছে, একজন ইলেকট্রিক দাদা, ওই কাকিমাদেরই আছে, সেদিন এসে লাইটগুলো লাগিয়ে দিয়ে গেল। আর কাকি ফ্যানও বলেছে লাগিয়ে দেবে, তো সব হয়ে যাবে আস্তে আস্তে। তবে যতক্ষণ না হচ্ছে মনের মধ্যে একটা দ্বিধাবোধ থাকে। আর একজন বলেছো যে শিফটিংয়ের ইয়েগুলো শেয়ার করতে, তো ওখান থেকে যেহেতু মা কোনো ভিডিও করেনি, মানে একার মধ্যে চাপ, বুঝতেই পারছো, অত ভিডিও মাথায় রাখিনি। তবে এখানে আজকে আমি একটু চেষ্টা করলাম, ওরা যখন মাল নিয়ে এলো আমি দেখানোর চেষ্টা করলাম। তো আবার কালকে গেলে দেখাবো কেমনভাবে লোড করা আছে একটা রুমের মধ্যে। এরপরে যখন গোছাবো তখন তোমাদের সঙ্গে আস্তে আস্তে করে শেয়ার করবো যে কোথায় কি রাখছি না রাখছি, শেয়ার করার চেষ্টা করব। এবার একটুখানি বসবো, বসে কারণ এক্ষুনি শোবো না, খেয়েছি তো পেটটা জাম হয়ে আছে, ওষুধপত্র খাবো, একটুখানি বসবো, তারপরে শোবো, ঘুমিয়ে পড়বো। আজকে মনটা না একদম ভালো লাগছে না, মানে কিছু ইচ্ছে করছে না। তার মধ্যেও কাজগুলো টুকটাক করে করতে হলো, যতটা এগিয়ে রাখবো আমাদেরই সুবিধে। আর তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ, আমি 2-3 দিন ভিডিও দিতে পারিনি, মানে কী যে গেছে বিশ্বাস করো। আর কালকে সন্ধেবেলা বসে বেটু একটুখানি বাইরে গেছিলো, তখন আমি বসে ওটা ভয়েস দিয়ে রেখেছিলাম। আজকে ওই কাজ করতে করতে এক্সপোর্টটা করে রেখেছিলাম, তাই আমি দুপুরবেলা আর নেটওয়ার্কটা ভালো পেয়েছিলাম, আপলোডটা হয়ে গেছিলো, তাই আজকের ভিডিওটা শেয়ার করতে পেরেছি, নাহলেও হতো না। এই যে আজকে ভিডিওটা করছি, এটা কখন আমি এডিট করব, কখন ভয়েস দেবো আমি জানি না, তবে ইচ্ছে আছে কালকে এটা দেওয়ার, কারণ 2 দিন গ্যাপ হয়ে গেছে। তো এখন যাই করব সারাদিনে টুকটাক করে শেয়ার করার চেষ্টা করব। তো চলো আজকের মতো আসছি, কতটা কি বড় হলো, যতটা যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, কারণ ওইভাবে মেপে তো আর ভিডিও করা যায় না। যা করেছি সকাল থেকে টুকটুক করে করার চেষ্টা করেছি ভিডিও, কাজের মাঝখানে হয়ে ওঠেনি, যখন হয়ে ওঠেনি তখন হয়ে ওঠেনি। আর এদিকে তোমার ভিডিও না দিলে আমারও মনটা ভালো লাগে না। এই যে তোমাদের কমেন্টগুলো আসে যখন পড়ি, তখন ভীষণ ভালো লাগে যে না, সবাই আমার সাথে আছে, কেউ আমার সাথটা ছেড়ে দেয়নি।
যত টেনশন থাকুক, চাপ থাকুক, যাই থাকুক, আমি জানি আমার পেছনে প্রচুর মানুষ আছে যারা আমার জন্য প্রে করতে থাকে। হয়তো আমার পাশে এসে আমাকে সাহায্য করতে পারে না, কিন্তু তারা ঠাকুরের কাছে প্রে করতে থাকে যে দেবলীনা তাড়াতাড়ি যেন সব বাধার থেকে উতরে যেতে পারে। এইটা আমি জানি। হয়তো তোমরা আমার পাশে এসে হেল্প করতে পারছো না, চাইছো অথচ পাচ্ছ না, বাট তোমরা এই যে বলছো সবসময় সাথে আছো, প্রে করছো, এটাই আমার কাছে অনেক বড় কথা। আর তোমাদের কথাগুলো হয়তো ভগবান শুনছে, তাই ভালো ভালোই কিছু হচ্ছে। তাহলে আর বক বক করবো না, গলা বসে গেছে বক বক করে। এক তো মেয়েকে পড়াতে গিয়ে বসেছে, আর সকাল থেকে বকে 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 বসে যাচ্ছে। কাশিটা এখনও ভালো হয়নি আমার, কাশিটা আছে। অ্যান্টিবায়োটিকের কোর্সটাও আজকে শেষ হয়ে যাবে, এরপর আশা করছি আস্তে আস্তে ঠিক হবে, একটু সময় লাগবে। আবার কালকে দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। কালকে সকালে উঠে আবার ভিডিও শুরু করব। আর মাথাটায় শ্যাম্পু দিতে হবে, তবে ওইখানে গিয়ে একটুখানি গুছিয়ে আমি চাইছি শ্যাম্পু দিতে, কারণ আবার ধুলো আছে, তো সেই জন্যই শ্যাম্পুটা দিইনি। তবে দেখা যাক, কালকে যদি হয় দিয়ে দেবো, কারণ আমি এরকম আটা মাথায় না থাকতে পারি না, তেলে মাথায় থাকতে পারি না, বেশি গরম লাগে। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো, চলে গিয়ে লাভ নেই। দেবলীনার পাশে থাকলে দেবলীনারও ভালো লাগবে, আশা করছি তোমাদেরও ভিডিওগুলো ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা, ঘুমিয়ে পড়ি, তোমরাও ঘুমিয়ে পড়ো। কালকে আবার নতুন কোনো ভিডিওর সামনে কি বকছি, কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মামা গুড নাইট করো, জোরে বলো গুড নাইট। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই ভালো থেকে সুস্থ থেকো। চলো আজকের মতো আসছি, টাটা।